আগামী 1 জানুয়ারি থেকে পাশ হচ্ছে নবম পে স্কেল। সর্বনিম্ন বেতন 30,500 টাকা। বিস্তারিত ভিডিওতে আনেও। 20 ডিসেম্বর পে কমিশনের রিপোর্ট জমা ও 1 জানুয়ারি গেজেট প্রকাশ। প্রবল আন্দোলনের চাপে কার্যকর হলো নবম জাতীয় বেতন স্কেল। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, আগামী 20 ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের রিপোর্ট জমা দেওয়া হবে এবং তা আগামী 1 জানুয়ারি থেকে নতুন আঙ্গিকায় সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধির নতুন সুযোগ সুবিধা। এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে নতুন ডেডলাইন প্রকাশ করা হয়েছে। আগামী 20 ডিসেম্বর পে কমিশনের পক্ষ থেকে রিপোর্ট অর্থ উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হবে। আজ সকালে প্রধান উপদেষ্টার গঠিত পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এই বিষয়ে সাংবাদিকদেরকে অবগত করেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘ কয়েক বছর থেকে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। তাই আমরা সময় বিলম্ব না করে প্রধান উপদেষ্টার নির্দেশ ক্রমে 20 ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছি। কর্মচারীরা গত 15 তারিখ রিপোর্ট প্রকাশের জন্য চাপ দিলেও আমাদের কিছু কাজ বাকি থাকে, যার ফলে আমরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে রিপোর্ট জমা দিতে সক্ষম হইনি। কিন্তু এখন আমাদের সকল কাজ শেষ পর্যন্ত এসেছে। আমরা নতুন গেজেট প্রকাশ করব এবং সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দ্রুত একটি পদক্ষেপ নিয়েছি। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের নবম পে স্কেলের আস্থা দ্রুতই সফল হবে। বাংলাদেশের 22 লক্ষ চাকরিজীবীদের জন্য একযোগেই সকল সিদ্ধান্ত নেওয়ার ফলে কমিশনকে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দায়িত্ব দিয়েছেন, তাই আমরা সময় বিলম্ব না করে তা বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেই, যার ফলস্বরূপ অবশেষে 1 জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন নতুন বেতনের সুযোগ সুবিধা। কর্মচারী ফোরামের সদস্যদের মতামতের উপর নির্ভর করে আমরা অভ্যন্তরীণভাবে কয়েকটি বৈঠক করি। এছাড়াও 17 ডিসেম্বর পে কমিশনের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে। তবে অর্থ উপদেষ্টা বলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই সকল কার্যক্রম শেষ করাই হবে আমাদের মূল লক্ষ্য। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন সচিব বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নই করবে না, এতে বাংলাদেশের ভাবমূর্তি প্রখর শক্তিশালী হবে। আমরা বিশ্বাস করি যে এই সরকারের আমলেই নবম পে স্কেল কার্যকর করা হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া নবম পে স্কেল গোটা বাংলাদেশের জনগণের নতুন ঐতিহাসিক ঘটনা মনে হবে। যেহেতু কর্মচারীরা বর্তমান সময় কয়েক দফায় আন্দোলন করে আছেন, তাই তাদের দিকগুলো বিবেচনায় এনে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়ন পরিবারের 6 সদস্যদের হিসাবের উপর নির্ভর করে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা একটি পরিবারের সকল সদস্যদের হিসাব নিকাশ নিয়েই নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে এতে করে তাদের আর্থিক সমস্যার সমাধান ঘটবে। সূত্র বলছে, সর্বনিম্ন বেতন 28,000 টাকা পর্যন্ত রাখার নতুন সিদ্ধান্ত এসেছে। তবে এর কম হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। যেহেতু বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অস্থিরতা বিরাজমান, তাই কিছুটা কম হলেও সর্বনিম্ন 25,000 টাকার নিম্ন বেতন নির্ধারণ করা হবে না। সচিব আরও জানায়, গত 17 তারিখের বৈঠকে উপস্থিত থাকার ফলে বেতন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে জানা সম্ভব হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি ডিসেম্বরের মধ্যেই পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হবে। এছাড়াও সরকারি চাকরিজীবীরা যেহেতু দাবি জানিয়েছেন 1 জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যার ফলস্বরূপ 1 জানুয়ারি 2026 থেকে নতুন বেতন স্কেলের আওতায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। অবশেষে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা কয়েক দফায় বৈঠক করেন। তবে গত 17 ডিসেম্বর বৈঠকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। সেখানে সকল হিসাব নিকাশ সহ নবম পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আজ পে কমিশন বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে যতটুকু বাজেট সংশোধন করা প্রয়োজন আমরা এই বাজেট সংশোধন করার জন্য অর্থ উপদেষ্টার কাছে বৈঠক করেছি। বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদেরকে আশ্বস্ত করেছেন 25 ডিসেম্বরের মধ্যে বাজেট সংশোধন করা হবে।
এবং গেজেট প্রকাশ সহ সকল কাজ শেষ করা হবে ১ জানুয়ারির মধ্যেই। এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ স্পষ্ট ভাষায় একটি বার্তা দিয়েছেন যে পেনশন সুবিধা বৃদ্ধি করতে হবে, কেননা 2025 সালে নবম পে স্কেল সংশোধন করা হলে সঙ্গে সঙ্গে পেনশন সুবিধা বৃদ্ধি করা না হলে কর্মচারীরা আবারও আন্দোলনে নামতে পারে। তাই অবসরকালীন ভাতা পুনঃ পর্যালোচনা করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের ডক্টর মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মুসলিম উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফরাদ সিদ্দিক সহ কমিশনের খণ্ডকালীন সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে 3 ধাপে পে স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে যাবে। সচিব কমিটির অনুমোদনের পরে তা উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। উপদেষ্টা পরিষদ কমিশনের রিপোর্টের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপর এ সংক্রান্ত গেজেট জারি করা হবে। সূত্রের তথ্য অনুযায়ী পূর্ণ কমিশনের সভায় কমিশনের তৈরিকৃত ড্রাফট নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। কিছু বিষয় সংশোধনীয় এনে পরবর্তীতে আবারও পূর্ণ কমিশনের সভা করার সিদ্ধান্ত হয়েছে। কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত 3টি পূর্ণ কমিশনের সভা করা হবে। এরপর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব